আপনার? মসজিদ মার্কেট। ক্যাশ মেমো দিয়েছে? যে না, রাইতে টাকা আনতে চাই। এই তো আরেকজন। তাহলে তার কোন দোকান থেকে কিনেছেন? ওই ভিতরে একজন উড়িয়ে দিছে আমার ব্যানার। নাম কি ওই দোকানে? আমার উড়িয়ে দিছে ব্যানে করে। 1150 টাকা বোর্ডে দেখছি লেখা বোর্ডে। বুঝতে পারছেন, এখনো তাহলে পাকা ক্যাশ মেমো দিচ্ছে না। আমাদেরকে দেখে উনি ভিতরে আমরা অনেক জায়গায় রেট আছে, আপনি দেখেন 1150 টাকা একটা লাল বোর্ডে লেখা দেখছি। তো কিন্তু আপনার ক্যাশ মেমো নেই কেন? এখন কেউ যদি বলে যে আপনি চুরি করে নিয়ে যাচ্ছেন, তাহলে এজন্য আপনার নিজের সেফটির জন্য পাকা ক্যাশ মেমো একসাথে রাখতে হয়, বুঝেছেন না? কেউ যদি বলে যে আমি এই ডিম কিনে রেখেছিলাম, যে এই ডিমগুলো আপনি নিয়ে চলে গেলেন, আপনি কি উত্তর দিবেন? আপনার নিজের সিকিউরিটির জন্য পাকা ক্যাশ মেমো পকেটে রাখতে হয়, বুঝেছেন? যেন কেউ বলতে না পারে যে আমি চুরি করে নিয়ে গেলাম। এটা একটা বিষয়। আর একটা বিষয় যে এই যে মনিটরিং টিম যে আপনার দোকানে যদি বলে আপনি এত দামে বিক্রি করছেন কেন, আপনি তো বলবেন যে আমি কিনেছি 11.5 টাকা করে। তো প্রমাণ তো নেই আপনার কাছে। আপনি তো 10.5 টাকা করে কিনেছেন, বিক্রি করতেছেন 12 টাকা, 12.5 টাকা। তাহলে কি ডিম প্রতি 2 টাকা লাভ করবেন আপনি? এটি হবে? তাহলে প্রমাণ করবেন কিভাবে যে আপনি এই দামে কিনেছেন? সাইনবোর্ডে লেখা দেখছিলাম 1150 টাকা। লেখা দেখেছিলাম, আপনার কাছে তো কাগজ নেই। আপনার কাছে কাগজ নেই, মালগুলো কি আপনার? এখনই ক্যাশ মেমো নিয়ে আসেন। আরো একটা জন্য কি 150 টাকা 145 ক্যাশ মেমো নিয়ে আসেন, এখনই নিয়ে আসেন। বিচিত্র রকমের। কোনটা, এটা না? এইটা। ইন্ডিয়ান আলু কত করে বিক্রি করছেন? ইন্ডিয়ান আলু স্যার বিক্রি করি 55 টাকা। 55 টাকা। কোথায়? আরেকটা বেশি 53। 53, 55 লিখেছেন? এখনো লেখা হয়নি আর কি। না স্যার এই যে এখনো লিখতে পারেন? আগে আগে বিক্রি করেছেন। 55 স্লিপ আছে স্লিপ আছে। স্যার, স্লিপ কিনেছেন কত করে? কিনেছে যে আজকে ইয়ে দিয়ে গেছে স্যার। কোথা থেকে দেন? কোথা থেকে কিনেছেন আপনি? ওই যে ইয়ে সোনা মসজিদ স্যার। আমি কিনি না, ব্যাপারী আছে স্যার। ব্যাপারী আছে। এটা আজকের স্লিপ। এটা কোনো স্লিপই না, দেন। এটা হবে না, এটা লিখে দিলেই হবে। মূল কাগজ হচ্ছে ইম্পোর্টারের। এইটা ক্যালকুলেটর বের করেন। ক্যালকুলেটর বের করেন। স্যার এই যে ক্যালকুলেটর। হ্যাঁ, ওই ইমেলের কোন দাও এটা? 13,000। এটা বুঝে দিচ্ছি স্যার। একটা 13,470। আপনি যেতে চান না থাকবেন? না না এই আর হচ্ছে 13,960। আপনার ক্যালকুলেটর ঠিক নেই নাকি? আপনার এখানে কত কেজি আছে আপনি বুঝতে পেরেছেন? স্যার আপনার বলেন তো কত কেজি আছে? 13,960। 13,960। আপনার এখানে এটার সাথেই তো এটা, তাই না? এটা তো অনেক আগেকার। আগেরটা স্যার। নতুন এলসির কাগজ। এই বর্তমানটা কই? চালান তো দেখাইছি স্যার। না বর্তমানটা এই যে স্যার এইটা দেখতেছেন। এলসির কাগজ আমি দেখতে চাই। এই যে এইটা। আচ্ছা, এটা যদি হ্যাঁ এইটা তারিখ, এটার সাথে এটা মিলে না তো। এটার সাথে এটা মিলে না। না স্যার এটা আগে। 1 মাস আগে। এইটা হ্যাঁ এইটা আছে, এটা ওই করে লামছে তো, আবার ওই করে আছে চালান। এই কোনার ঘরে কোনার ঘর আপনাদেরই তো? স্যার। ওই কোনার ঘর তো আপনাদের। হ্যাঁ কোনার ঘরে, এই কোনার ঘরে মেইন চালানটা আছে আর কি। নিয়ে আসেন। ওনারা দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার দোকান না এটা? আমি গাড়ির মালিক, আমরা গাড়ির পরিচালনা। একটু আসতে বলেন, দাম একটু বেশি লিখে রেখেছে, কমা দিতে হবে তো। আছে তো ঘরে তো লোক আছে। 21-22 টাকার কেজি 48 করে বিক্রি করার সুযোগ নেই। কমিয়ে দিতে হবে, কমিয়ে দিতে পারেন। আমরা আজকে ধরতে আসি না, প্রত্যেকটা দোকানেই যাবো।
এবং একটা রিজনেবল রেট নিশ্চিত উনি কমা দিতে পারেন। রেট ঠিক করেন, রেট ঠিক করেন। 40 থেকে 45 এর বেশি কেউ বিক্রি করছে না, আপনি কেন বিক্রি করবেন? ওই যে টাকা কমায় ওই যে ইন্ডিয়ান আলু। এবং এটি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর লোকজন রয়েছে, যেনারা আপনাদের কার্যক্রম মনিটরিং করবে। আবার যদি আমাদের অনুপস্থিতি বাড়িয়ে দেন, এই মেসেজটা আমাদের সাথে আসার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেসেজ জানিয়ে দিন সবাইকে। 40 থেকে 45 এর বেশি না। হ্যাঁ, ঠিক আছে, চলে। ইন্ডিয়ান এলসি আলু 40 টাকা, ঠিক আছে। এই যে এখান থেকে নিতে পারেন 40 করে, নেন এখান থেকে নেন। উনি তো বিক্রি করতেছেন, নেন, দোষ আর আপনার নেই, আপনি নেন। আবার কথা বলেন। উনি ওখান থেকে নেবেন, যে বললেন এখান উনি নিতে চান না, গন্ডগোল করতে চান। নিবেন এখান থেকে নিতে বললাম তো, উনি তো নিচ্ছেন না। এখান থেকে নেন। উনি নিবেন না, কি বুঝবেন? তাহলে এটাতে 40 লাগিয়েছেন। আর একটা দেখো। আচ্ছা, ভালো আছেন? এটা 40 করে বিক্রি হচ্ছে আলু, 40। আপনার আলু ইন্ডিয়ান 42 না, 40 লাগান। আর 2 টাকা কমাতে হবে, আর 2 টাকা কমিয়ে দেন। 40 এর বেশি বিক্রি কর। 40 45, 40 45, 40 থেকে 45, এটা 40। হ্যাঁ, একটা নিবে, এক বস্তা দিবে। নেন, এক বস্তা নেন। এক বস্তা দিব। আপনি কয় বস্তা নিতেন আগে? আমার দুজন দোকানের জন্য 10 টাকা করে 20 টা আলু নিতাম। আমরা কাজ করবো, একটা আলু নিয়ে কিন্তু পোষায় না আমাদের। আগে কত নিতেন? আগে কমসে কম 10 টাকা করে 10 টাকা আমার নিতে। কাছে। আপনি বলেছেন 10 বস্তা ওরা হাতাহাতি করতেছে, কাটিব না। আপনাকে কয় বস্তা দিতেছে? 10 বস্তা আমি নেই সবসময় আমার। আপনি প্রমাণক দেখান 10 বস্তা নিতে। আমার দোকান আমি আরেক দোকানতে চলেন যে আপনি রেস্টুরেন্ট ব্যবসায়ী, 10 বস্তা আলু লাগে প্রতিদিন। আমার আলু আমি এক সপ্তাহ নিয়ে একবারে বাজার। এক সপ্তাহ দরকার নাই, আপনি বস্তা দিব না। না না না, এক সপ্তাহ দরকার নেই। এক সপ্তাহের দিন জন্য একসাথে নিতে পারবেন না। আপনি রেগুলার যদি কিনতেন সেই হিসেবে কিনেন, এই এখান থেকে কিনতে পারবেন। দিব না, 10টা দিব না, আমি এক সপ্তাহ। না না, আপনি এক বস্তা, আপনি রেস্টুরেন্ট ব্যবসায়ী 10 বস্তা আলু নেবেন কেন? ক্রাইসিস তৈরি করবেন ভাই? দিব না, দিতে বলেন তাহলে 40 টাকা নেন। না না, 10 টাকা বলেন। থামো থামো, আপনি আমার লোক কম দেখে আমি আপনার দরকার নেই তো। এক বস্তা, এই যে এখানে দোকান আপনার, দরকার কেউ না। একবারে 10 বস্তা কিনবেন কেন?